জামাত ইসলামের একজন নেতা সাফ একটা কথা বলেছেন, যারা জামাত নিষিদ্ধ করেছিল তারা পালিয়ে গেছে। এই কথাটা বাংলাদেশের রাজনীতিতে একটা বার্তা। আমি এই কথাটা অ্যানালজি করে মির্জা ফখরুলের বক্তব্যের সাথে একটু সেট করতে চাই। দর্শক, আপনারা একাধিকবার শুনেছেন এই কথাটা, ছোট ছোট না, এই কথাটা শুনতে শুনতে অনেকে বিরক্ত হতে পারেন, কিন্তু না, জাতির বৃহত্তর স্বার্থে, ইসলামপন্থীদের স্বার্থে, জামাত ইসলামের স্বার্থে, জনগণের স্বার্থে এই কথাটা বারবার বলতে হবে। একবার, দুইবার, তিনবার, 10 বার বলতে হবে। আপনি চিন্তা করেন, প্রণয় ভার্মার সাথে বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াদিগন্ত পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলছেন জামাত ইসলামীকে সম্ভাব্য জাতীয় সরকারে নেওয়া হবে কি হবে না এটা নিশ্চিত না, এটা আলাপ আলোচনা করবে, জামাতকেও সেইভাবে আসতে হবে, মানে সংশোধনে আসতে হবে, এটা এই মুহূর্তে বলা যায় না। মানে এটা খুবই আপত্তিকর। জামাতকে জাতীয় সরকারে নেওয়া হবে কি হবে না এই বিষয়ে যদি কোনো সন্দেহ থাকে, এটা নিশ্চিত ভারত শিখিয়ে দিয়েছে, ভারতের ফাঁদে পা দিয়েছে। এর মানে জামাত প্রশ্নে মির্জা ফখরুল অনেকটা ভারতের দৃষ্টিভঙ্গি বা আওয়ামী লীগের যে নিষিদ্ধ করার দৃষ্টিভঙ্গি বা ছেলে দেওয়ার দৃষ্টিভঙ্গি, নিষিদ্ধ না করলেও জামাত কার্ড খেলার যে রাজনীতি, মির্জা ফখরুল সেদিকে যাচ্ছেন। তো এই জন্যে জামাত ইসলামের এই বক্তব্য, যারা জামাতকে নিষিদ্ধ করেছিল তারা পালিয়ে গেছে, এই বক্তব্যটা মির্জা ফখরুলের জন্য একটা বড় শিক্ষা, যে জামাতকে নিষিদ্ধ করতে গিয়ে পালিয়ে যেতে হয়, ভারত রক্ষা করতে পারে না, জনগণ তাদেরকে দাঁড়িয়ে দেয়। মির্জা ফখরুল দেখলেন তো জামাত কি পারে। জামাতের সাথে বেশি লাগতে আসলে এই যে শিবির নিষিদ্ধ, কিন্তু পরিচয় গোপন করে কিভাবে ছাত্রলীগকে তাড়াতে পারে এবং আওয়ামী লীগকে খেদিয়ে দিতে পারে শিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি দেখলেন তো। অতএব ছাত্রদল এবং মির্জা ফখরুল, আপনারা একটু দেখেন যে জামাত কি পারে, শিবির কি পারে। চালাকি করলে, ভারতের বয়ান মেনে রাজনীতি করলে আপনাদের অবস্থা আওয়ামী লীগের মতো হতে দেরি লাগবে না। কারণ আওয়ামী লীগের নীতি আদর্শ মেনে যারা রাজনীতি করবে তাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে। আওয়ামী লীগের সেই ভারত তোষণের রাজনীতি যারা করবে তাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে, কেউ ঠেকাতে পারবে না। দর্শক, জামাতকে নিষিদ্ধ করলে পালিয়ে যেতে হয়, এটা একটা বার্তা, জামাত নেতাদের একটা বার্তা। কারণ জামাত দেশের জনগণের সংগঠন। জামাত বাংলাদেশের জনগণের একটা বড় অংশকে, হ্যাঁ সেই সংখ্যাটা হয়তো বা 15-20% বেশি নয়, কিন্তু বিপ্লবী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। তো জামাতের 20%, বাকি অন্যান্য দল করে এরকম 60% যদি একত্র করা হয় তাদের চাইতে বেশি শক্তিশালী। এর মানে জামাতের 20 জন কিন্তু অনেক ক্ষেত্রে 40 জনকে ধাওয়া দিতে পারে। অতএব সব জায়গায় লাগতে আসার পরিণতি কিন্তু ভালো হয় না। এবং আমিরে জামাত একটা কথা বলেছেন যে শেখ হাসিনার পতন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ভারতের কথায় চলে লাভ হয় না, রক্ষা করা যায় না। তো দর্শক, শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নিন। মির্জা ফখরুল, আপনি দেখেন যে জামাত কি পারে। আপনি এই জামাতকে জাতীয় সরকারে নেবেন কি নেবেন না সেটা আপনি ভারতের পরামর্শে বলার চেষ্টা করছেন, এর পরিণতি অত্যন্ত খারাপ হবে। এটা সহজ হিসাব, আমাদের কথা স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতি চলবে জনগণের কথায়, ভারতের কথায় কেউ চলতে পারবে না। ভারতের কোনো প্রোডাক্ট রাজনীতিতে অ্যাটলিস্ট চলবে না। সমাজে চলতে পারে, ভারতের প্রোডাক্ট কোয়ালিটি হলে সেটা আমরা কিনবো, কিন্তু রাজনীতিতে ভারতের প্রোডাক্ট এক্সপায়ার্ড মাল। অতএব ভারতের পলিটিক্যাল প্রোডাক্টের স্থান কিন্তু ভারত। বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, যারা জামাতকে খারাপ বলতো, জনগণের রাজনীতি করেনি, জামাতকে নিষিদ্ধ করেছিল, তারা জনগণের ভয়ে পালিয়ে গেছে। জাতীয় ঐক্য হলে আওয়ামী লীগ ছাড়া সব দল এদেশের জনগণের কল্যাণ হবে। হ্যাঁ, তো জাতীয় ঐক্য বলি আর জাতীয় সরকার বলি, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের মিত্রবাদে সবাই থাকবে। তো সেখানে জামাত থাকবে কি থাকবে না এটা নিয়ে আপনি সন্দেহ করছেন, আপনি বলছেন যে এটা নিশ্চিত বলা যায় না, এটা খুবই দুঃখজনক, এটা বিভাজনের রাজনীতি। আমিরে জামাত এটা বলেছেন, দেশকে আর বিভক্তি করা যাবে না। এর মানে ভারতের রাজনীতি বাংলাদেশে চলবে না। সবাইকে নিয়ে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে, তাকে বলতে হবে, বলতে হবে যে অবশ্যই জামাত থাকবে,
জামাত দ্বিতীয় বৃহত্তম দল, তারা থাকবে না, তাহলে এটা জাতীয় সরকার হয় কিভাবে? তারা থাকবে নিশ্চিত, কিন্তু ছোট ছোট দল কারা কি থাকবে কি থাকবে না, এটা জামাত আর বিএনপি মিলেমিশে আলাপ আলোচনা করে ঠিক করবে, অথবা সংসদে নির্বাচনে যারা ভালো ভোট পাবে তাদের সাথে আলাপ আলোচনা করে ঠিক করা হবে, যারা ভোট পায়নি অথবা যারা সংসদে আসতে পারেনি তাদেরকে রাখা হবে কি হবে না, কথাটা এইভাবে বলতে হবে। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের কালের মুয়াজ্জিনের ভূমিকা পালন করতে হবে। 5 আগস্টের পর যে স্বাভাবিক পরিবেশ পেয়েছি, এখন আমরা যেন ইমানের চেতনায় জাগ্রত রাখি, কালের আবর্তে হারিয়ে না যাই। রাইট। জামায়াত ইসলাম ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে। মাওলানা রফিকুল ইসলাম খান কথা বলেছেন। মাওলানা রফিকুল ইসলাম খানও বিপ্লবী কথা বলছেন। মোট কথা একটাই, জামাত ইসলামীকে বাদ দিয়ে কোনো হিসাব নিকাশ করা যাবে না। জামাত নেতারা ইশারা ইঙ্গিতে বিভিন্ন বার্তা দিচ্ছে যে জামাতকে নিষিদ্ধ করলে, জামাতকে বাইপাস করলে কিন্তু পালিয়ে যেতে হয়।